দর্শক, নতুন বছর বরণে দেশ জুড়েই ছিল নানা আয়োজন। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটায়। সেখানে রয়েছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। কুয়াকাটায় নতুন বছর বরণে কেমন আয়োজন ছিল একটু জানাবেন, আর মানুষের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই আপনার, তাদের প্রত্যাশা কেমন নতুন বছর নিয়ে? ধন্যবাদ। আপনি সহ দেশবাসীকে হাজারো পর্যটক এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতের আশ্রে পড়া যেটা ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এই যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এবং এই সৈকতের যে গুরুত্বপূর্ণ কিছু স্পট রয়েছে, বিশেষ করে যে সূর্যোদয় সূর্যাস্তের যে স্পটগুলো এবং এখানকার আর চারদিকে যে পয়েন্টগুলো রয়েছে, প্রত্যেকটি পয়েন্টে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের পদচারণা থাকে। এখানকার যে ঝাউ বাগানটি রয়েছে অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। 32 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটক। এবং এখানকার যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, এই লাল কাঁকড়ার চরটিতে লাল কাঁকড়ার খুনসুটি, ছোটাছুটি, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। এই জায়গাটিতে মানুষ প্রতিদিনই আসেন এবং ভিড় জমিয়ে থাকেন। এবং এখন আমরা সকালে যে সূর্যোদয়ের জন্য দেখার জন্য, নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণা আমরা কিন্তু দেখেছিলাম। যদিও আজ সূর্য এখনো পর্যন্ত দেখা মেলেনি, হালকা করে এখন উঠছে। সকালে সূর্যোদয় দেখার জন্য, প্রথম বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখার জন্য হাজার হাজার পর্যটক কিন্তু ভিড় জমিয়েছিল। কিন্তু পর্যটকরা ভিড় জমালেও তারা কিন্তু সূর্যোদয় দেখতে পারেনি এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছিল তারা সূর্যোদয় দেখার জন্য। সেটা কিন্তু তারা, সেই প্রত্যাশা তাদের কিন্তু পূরণ হয়নি, তাদের মনের আক্ষেপটা কিন্তু রয়ে গেছে। এতটুকু ছিল কুয়াকাটা থেকে নতুন বছরের নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব পঞ্চগড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হায়দার। ধন্যবাদ আপনাকে। একই সাথে হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ ইয়ার সারা দেশবাসীকে নিশ্চয়ই মাধ্যমে জানাতে চাই। আমি আছি এখন তেঁতুলিয়া একেবারে পঞ্চগড়ের উত্তরের ঘেঁষা একটি উপজেলা। প্রতি বছর এই তেঁতুলিয়ায় কিন্তু অসংখ্য মানুষ দেখতে আসে এবং এখানকার যে চা বাগানের সৌন্দর্য, এখানকার নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে এবং সমতলের চা বাগানের এবং আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার একটি স্পট। কিন্তু এখন কিন্তু আমরা আজকে কিন্তু একদম একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, কারণ এখন পর্যন্ত কুয়াশায় আবৃত আছে সবকিছু। এই জন্যই পর্যটকরাও কিন্তু খুব একটা বেশি বের হতে পারছেন না। স্থানীয়রা বলছেন যে এই মৌসুমে, এই শীত মৌসুমে কিন্তু আজকেই সবচেয়ে বেশি কুয়াশা এবং শীত বিরাজ করছে এই উপজেলায় এবং এই জেলায়। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আমাদের প্রতিনিধি অপেক্ষা করছেন আমাদের কে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকায়। আমি চা কন্যা, জলকন্যা, পর্যটন জেলা মৌলভীবাজারে সবাইকে শুভেচ্ছা নববর্ষের। আমি আসলে সকাল থেকে আমি বিভিন্ন রিসোর্ট এবং কটেজগুলোতে আমি যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন যে পর্যটকরা তীব্র শীতের কারণে কিন্তু তারা রুম থেকে বের হতে পারতেছেন না। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, ঠান্ডার কারণে কিন্তু পর্যটকরা কিন্তু বিভিন্ন স্পটগুলোতে তারা বের হতে পারছেন না। মৌলভীবাজার জেলায় কিন্তু প্রতি বছর এই নতুন বছরের দিন প্রথম দিনে বাইকাবিল, মাধবকুণ্ড, হাইলাওর, কাউয়াদিকি এবং মাধবকুণ্ড, মাধবপুর লেক সহ বিভিন্ন স্পটে কিন্তু চা বাগানগুলোতে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আমরা বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং কটেজের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে পর্যটকরা এই তীব্র শীতে ঘন কুয়াশার কারণে কিন্তু তারা বের হতে পারতেছেন না রুম থেকে।
রুম থেকে বের হতে পারতেছেন না। অপরদিকে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে আজকে মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের কারণে কিন্তু পর্যটকরা বের হতে পারতেছেন না ঘর থেকে। আমাদেরকে আরও পর্যটক বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা জানিয়েছে। সিরাজ, ধন্যবাদ আপনাকে।